সব থেকে দক্ষিণ 24 পরগনায় কীর্তনের চলটা বেশি। এত কীর্তন কোন জেলায় হয় না। হয়, আমি না বলবো না, আমরা সব জেলা ঘুরে কীর্তন গাই, কিন্তু দক্ষিণ 24 পরগনার মতো এত কীর্তন কোন জেলায় হয় না সারা বছর। আর মাঘ মাস থেকে তো বাড়ি বাড়ি হবে, পাড়া পাড়া হবে, গ্রামে গ্রামে হবে। একটা গ্রামে 4টে 5টা করে হরিবাসর একবারে ভরিয়ে যায়। হ্যাঁ, মানুষ শুনতে শুনতে বিরক্ত, বলে আর করিসনি, কত হরিনাম শুনবো। এটা যেমন ঠিক, আরেকটা কথা কিন্তু পাশে আছে। দক্ষিণ 24 পরগনায় কীর্তনও সব চাইতে বেশি, কেউ রাগ করবেন নি আমার কথায়, দক্ষিণ 24 পরগনায় মারামারিও সব চাইতে বেশি। কীর্তন বিরাট, হসপিটালে রোগীর সংখ্যাও সব থেকে বেশি, থানায় আসামির সংখ্যাও সব থেকে বেশি। তাহলে হরিনাম শুনে আমাদের কল্যাণ হয় না কেন? এত কীর্তন শুনছেন রাত জেগে। সাধারণত রাধাপদ জেঠুর পরে আসরের লোক থাকে না। আমি আজ তো নয়, আজ 19 বছর এই ক্ষেত্রে নাঙল চালিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, রাধাপদ জেঠুর পরে আসরের লোক থাকে না, খুব মুশকিল। তার উপরে আবার এই ঠান্ডা। যাক, তবু যে আপনারা বসে আছেন প্রথমের মতোই আমার সৌভাগ্য। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়ের, তাহলে এত কষ্ট করে যে জেলার মানুষ কীর্তন শোনে, এত কষ্ট করে যে জেলার মানুষ হরিকথা শোনে, সেই জেলার মানুষের মধ্যে এত হানাহানি থাকবে কেন? এত মারামারি থাকবে কেন? এত হিংসা কেন থাকবে? কেন থাকে জানেন? মিলিয়ে নেন। আজকে যখন কীর্তন করার জন্য আমরা ওই রাস্তা দিয়ে ঢুকে এলাম আপনাদের বাড়িতে, আমাকে বসার জায়গা দিয়েছেন, ওই রাস্তার মুখটা পেরিয়ে এলাম। ওই মুখটা পেরোবার সময় অনেকগুলো দোকান বসেছে, দোকানগুলো পেরিয়ে আমরা এসেছি। আসেনি? চপের দোকান, মিষ্টির দোকান, জিলেপির দোকান, সেই সঙ্গে একটা দোকান বসেছে ডিম চাউমিনের দোকান। মনে রাখবেন, ভগবানের নাম নিয়ে কোনোদিন ছ্যাবলামো হয় না। আজ্জা পারে হোক, ডিম চাউমিন কোনোদিন হরিনামের সঙ্গে যায় না। আমরা আগুন নিয়ে খেলা করি বলে তো যে কোনো মুহূর্তে পুড়ে মরে যাই, আমাদের এই দশা। হ্যাঁ, আমরা কীর্তনও গাই, আমরা বিড়িও খাই। কীর্তন গাওয়ার সঙ্গে বিড়ি খাওয়াটা অনেক দূর। জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গিয়েছিল হরিনাম শুনে। আর আমি এমনই সংসারী মাতাল যে হরিনাম শুনে নেশা আরো বেরিয়ে গেছে, কাটবে কোথা? হ্যাঁ, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। একবার ভাবতে পারছেন কত টাকা ব্যাংকে থাকলে তার সুদ 1 কোটি টাকা হয়? টিকিট তো কাটছে সবাই, কত টাকা রাখতে হবে ব্যাংকে? আমি যতদূর জানি 1 লাখ টাকায় 700 টাকা সুদ দিচ্ছে সরকার। তাহলে কত 1 লাখ রাখলে তবে 1 কোটি টাকা পাওয়া যায়? না না, এটা করলে তো চলে না। ভগবানের নামকে সম্মান দিতে না পারুন, দয়া করে অসম্মান করবেন না। ভগবানের নামকে অসম্মান করলে অসম্মানের ভাগীদার কিন্তু কেউ হোক আর না হোক আপনাকে হতে হবে। কেন? সব সময়ের জন্য মনে রাখতে হয়, ভগবানকে আসন পেতে বসিয়ে দিয়েছি মানে যতক্ষণ পর্যন্ত আসনে সে বসে থাকবে তার মান রক্ষা করার দায়িত্ব গৃহস্থের, যে তাকে এনে বসিয়েছে। যে তাকে এনে বসিয়েছে, মান রক্ষার দায়িত্ব তার। অনেকে আমার প্রশ্ন করে, তাহলে কৃষ্ণবাবু ভগবান যদি সবই সৃষ্টি করেছে, ভাত, মুড়ি, ডাল, পটলের তরকারি, ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, চাটনি, তাহলে নিয়ে একটু খেতে পারেনি, আমাদের দিতে হবে কিসের জন্য? সবই যদি তার, দু হাত দিয়ে নিয়ে খেয়ে নিবি, অসুবিধা কি? আরে বাবা ভালোবেসে তার ছেলেকে সম্পত্তি লিখে দিয়েছে, চাইলে নিজের কাছে রাখতে পারত। ছেলেকে বড্ড ভালোবাসে বলে সম্পত্তি দিয়ে দিয়েছে। ছেলের কি কর্তব্য নয় বাবাকে 4 বেলা 4 মুঠো খেতে দেওয়া? সম্পত্তি নেওয়ার পরে যে ছেলে বাবা মাকে ভুলে গিয়ে অবজ্ঞা করবে, বাবা মায়ের চোখের জল পড়বে, সম্পত্তি ভোগ কোনোদিন করতে পারবে না।
বিশ্বপিতা আমাদেরকে সম্পত্তি দিয়ে দিয়েছে, তার মানে এই নয় সম্পত্তি তার নয়, সবই তার, সে দিয়ে দিয়েছে। আমাদের কাছে আশা করে যে আমার সন্তানরা আমার দুবেলা দুমুঠো একটু খেতে দেবে, আমরা তাও দেই না। নকুল দানা দুটো করে দিই, নকুল দানা নয় রে ভাই, ওটা নকল দানা, সব নকল। আর একটা গ্লাস আছে, এই যে বাসনের দোকানে গিয়ে বললেই দেয় ঠাকুরের গ্লাস দাও 5 টাকা পিস। আমার বুড়ো আঙুল ছোট, তোমার বাড়ি 3 বছরের বাচ্চা, সে জল খায় বড় গ্লাসে। আরেকটা ধেড়ে ঠাকুরকে তুমি সিংহাসনে বসে দেখেছো, তাকে জল দিচ্ছ মেপে। এ কি সিরিঞ্জের বোতল নাকি যে ওষুধ দিচ্ছ? হ্যাঁ, সব সময় মনে রাখবেন, তুমি যাই করো না কেন ঈশ্বরের সত্তাকে ভুলবে না। লিখতে গিয়ে কবি লিখেছিলেন না বড় দুঃখের সঙ্গে, কি সুন্দর যত্ন করে লিখেছেন, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, ধ্বনি এ বিশ্বলোকে বিরাট শিশু, আন মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলোকে তাই গৌর প্রেমানন্দ বিরাট শিশু, আন মনে খেলিছ, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, দয়াময় শূন্য মহা আকাশে তুমি মগ্ন বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলোকে তাই গৌর প্রেমানন্দ হরি বল। শিশু, আন মনে খেলিছ, এ বিশ্বলোকে বিরাট শিশু, আন মনে খেলিছ। যখন কোনো ছেলের বিয়ে হয় দেখবে লক্ষ্য করে, বিয়ের সময় যারা বরযাত্রী হয় তারা আগের দিকে চলে যায়, আর বর মাঝখানে যায় পালকি চেপে, কি? আর যখন সেই মানুষটা মরে যায়, মরাটা আগের দিকে যায়, বাকি লোকগুলো পিছনে পিছনে যায়। সুখের দিনে সবাই আগে যায়, বিপদের দিনে কেউ আগে যায় না, সবাই পিছিয়ে পড়ে। তাই তো ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন সবাই তো পিছিয়ে পড়ে, আমি পিছনে থাকবো না, তোমার রথের সারথি হব। দেখো এই রথ শুধু ঘোড়া নিয়ে 4টে ঘোড়ার পিঠে চেপে ভগবান এই রথের সারথি নয়, আমাদের জীবন রথের সারথি হয়ে বসেছেন তিনি, সম্মুখে আছেন। মহাজন লিখছেন, তারকা রবি শশী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
মজার ব্যাপার জানেন, যখন মা মারা গেল না, মায়ের 4 ছেলে মিলে ওটা 4টে গ্রাম ডেকে দিয়েছে। মা আমাদের এত ভালোবাসতো, 4টে গ্রামের লোক আমরা খাওয়াবো, আমাদের মা বলে কথা। আর মা যখন বেঁচে ছিল 4 ভাই মিলে মাকে ভাগ করলো, তোর কাছে 1 মাস, ও বলে তোর কাছে 1 মাস। তা বড় ভাই তো আগে জন্মেছে, ওর বুদ্ধি একটু বেশি, ও ছুটে এসে বাকি 3 ভাইকে বলছে, তাহলে যে মাসটা 29 দিনে হবে ওই মাসটা মা কোথা খাবে, মানে ওটা একদিন কম হচ্ছে। ছোট ভাই তো আরো মারাত্মক, সে বলে যে মাসটা 31 দিনে হবে ওইটা মা কোথা খাবে, একদিন বেশি হচ্ছে না। হ্যাঁ, মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার ছেলেরা আমাকে ভাগ করছে। আচ্ছা, আমি যখন 4 ছেলেকে স্তনদুগ্ধ পান করিয়েছি, আমি তো ভাগ করি নাই কোনটা 29 দিনে মাস আর কোনটা 28 দিনে। তারকা রবি শশী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিতাই গৌর হরিব, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি উদাস, সুখে দুঃখে অবকাশ, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ নিতাই গৌর হরি হরি বল। বিরাট শিশু অনমনে খেলিছ, এ বিশ্বলগে বিরাট শিশু অনমনে খেলিছ। হরিদাস ঠাকুর বাসুদেব দত্তের সামনে বসে চেয়ে উঠলো, তুই যে আমার কাছে আমার পায়ে জড়িয়ে ধরলি, আমার কাছে কি চাই সেটা তো বল। 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে গিয়ে চাইলো, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, যদি দিতে আমাকে হয় তাহলে আমাকে একটা জিনিস দিয়ে দাও। কি জিনিস দেবো? পা জড়িয়ে ধরেছে, আর পা জড়িয়ে ধরে চেয়ে বসলো। কি চাইলো? কি চাইলো জানো? গাড়ি বাড়ি টাকা পয়সা অন্য কিছু নয়, চেয়ে বসলো গৌর প্রেম প্রীতি রতন, ওই না গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, তুমি মোরে করো, তুমি মোরে করো, তুমি মোরে করো দান, বলি বাসনা পুরা
মোর আশা মিটাও, রাখো গো সাধুর সম্মান। বাসনা পুরা আশা মেটা, রাখো গে সাধু মোর বাসনা পুরাও, আশা মিটাও, রাখো গো সাধুর সম্মান। বাসনা পুরা আশা মেটা, রাখো গে সাধু সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল। একটা 11 বছরের বাচ্চা ছেলে তার কাছে গৌর প্রেম চাইছে। আজ পর্যন্ত জীবনে কেউ কোনোদিন যা চায়নি। খোকা কি চাইলি রে? আর যখনই হরিদাস ঠাকুরের কাছে বসে ছেলেটা চেয়ে বসলো, হরিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলে উঠলো, দেব। তুই যখন চাইলি আমার কাছে, আমি তোকে দেবো। তবে হ্যাঁ, দেওয়ার আগে ছুটে গিয়ে একবার গঙ্গার জলে ডুব দিয়া। না 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 না, আমি ডুব দিতে যাব আর সেই সময় তুমি দৌড়ে পালিয়ে যাবে, তা হয় নাকি? এই সাধু কোনোদিন পালায় না রে। যারা পালায় তারা চোর, যারা পালায় তারা চিটিংবাজ। সাধু কোনোদিন পালায় নাকি? হ্যাঁ, ঘরের মালিকের হাত থেকে যদি চায়ের কাপটা পড়ে ভাঙে, মালিক বলে কোম্পানি ভালো না তাই ভেঙে গেছে। আর যদি কর্মচারীর হাত থেকে পড়ে ভাঙে, বলে সামনের মাসের বেতন থেকে 50 টাকা বাদ যাবে। কাপটা ভাঙলি। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা হরিদাস ঠাকুর যখনই ছেলেটাকে আশ্বস্ত করলো যে তুই থাক, আমি বসে থাকবো, তুই গঙ্গার জলে ডুব দিয়ে আয়, ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে এসে কাছে বসেছে। আর কাছে বসে যেই হরিদাস ঠাকুরের দিকে কানটা বাড়িয়ে দিল, কানটা বাড়ানো মাত্র হরিদাস ঠাকুর ছেলেটার কর্ণমূলে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। তাহলে গৌড় যদি কাছে থাকতো, গৌড়কে দিয়ে হাতে হাত দিয়ে গৌড়কে দিয়ে, গৌড় তো কাছে নেই, নামের সঙ্গে গৌড়কে দিয়ে দিল। বীজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা। ওই হাতটা জড়িয়ে ধরে কানটা বাড়িয়ে কর্ণমূলে এত বলি শোনা গেল, ওগো এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। ওগো এত বলি কৃষ্ণ না দেখো নামে নামের সনে গৌর প্রেম করনে কইলা দান, নামের সনে করনে কইলা প্রভু নামে
নামের সনে গৌর প্রেম করিনে কইলা দান ওই না নামের সনে গৌর প্রেম করনে কইলা দান। যাও প্রেম চেয়েছিলে, প্রেম দিয়ে দিয়েছি। কি খাওয়া দিয়ে দিয়েছে তো বাড়ি মালিক? পটলের তরকারি, ফুলকপির রসা, আলু ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি মানে বোঁদে খাওয়া দিয়ে দিয়েছে, কম্বল দিয়ে দিয়েছে। যাও বাড়ি যাও। হরিদাস ঠাকুর বলছে প্রেম দিয়ে দিয়েছি, যাও বাড়ি যাও। যেই বলেছে বাড়ি যাও, ছেলেটা হরিদাস ঠাকুরের আঁচলটা টেনে ধরলো। কি রে কাপড় টানছিস কি জন্য? ছাড়, জোরে বলো। শুনতে পেয়েছেন তো? মেদিনীপুরের লোক। হ্যাঁ, বলে কোথা পাবো বলিয়ে দাও। এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি। বলে কোথায় পাবো বলিয়ে দাও। এ বাঙালির ছাড়, বাঙালির বড় জ্বালা। বসতে দিলে খেতে চায়, আর খেতে দিলে মাদুর চায়। তুমি হরিনামের দল করেছো, হরিনাম গাইতে আসবে, সময় এসে পৌঁছাবে, হ্যাঁ গান গাইবে, টাকা দেবো, টাকা নিয়ে বাড়ি চলি। তোমার আবার ঘর চাই, বাথরুম চাই, জল চাই, কল চাই, মুড়ি চাই, আলু ভাজা চাই। উরে বাপরে, এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি। বলে কোথায় পাবো বলিয়ে দাও। হরিদাস ঠাকুর ছেলেটাকে কাছে ডেকে দাঁড় করিয়ে বলছে কোথায় পাবো? ওই দেখ নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নবদ্বীপ গ্রাম শিবা স্বয়ংবনের মাঝে থাকে অবিরাম। থাকে গভীরাম, কভু হাসে কভু কাঁদে, ধুলায় গড়ি যায়, ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া সদাই প্রভু আমার কৃষ্ণ নাম গায়। ভক্তগণ লইয়া তাই সদাই হরি বল। কৃষ্ণ গুণ গায়। হ্যাঁ, কৃষ্ণ নাম নিজের জন্য গায় না, কলিযুগের জীবকে দেওয়ার জন্য গায়। মনে রাখবেন, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন এই জায়গায়, হ্যাঁ রাত্রি তো কম হয়নি, তবু যেহেতু দাঁড়িয়ে বসে আছেন, আমি সকলের উদ্দেশ্যে বলবো প্রত্যেকে গলায় তুলসীর মালা পরবেন। আমি বলে গেলাম, রাতের অন্ধকারে মাইকে প্রচার করে গেলাম, খাঁটি কথা, আসি চাই আর না আসি। তুলসীর মালা প্রত্যেকে গলায়। লোকে আমাকে বলে কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও না, খাও। মাছ খাবে, মাংস খাবে, টিকটিকি, গিরগিটি, চুঁচো, ইঁদুর, ব্যাং, সাপ, যা যা মনে আসবে তাই খাবে, সব খাও। মালা পড়বে, তুলসীর মালা। আমিষ যারা খায় তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, নিরামিষ যারা খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। হরিবল হরিবল। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি, আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এত বড় দেখনি? হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পড়বে, তুলসীর হার যে না পড়ে ছাড়, বৃথা জন্ম গেল তার। আর আরেকটা কাজ সঙ্গে করবে, কি ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। যদি ভুল হয় ভুলই পড়বে, পড়বে। এক পকেটে মোবাইল থাকবে, থাকুক না, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস রান্না করে খেলাম হোক, আরেক রবিবার করে কোনো মন্দিরে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যায়, পিকনিক করতে যায়, ছুটি কাটাতে যায়, যাক না, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাবে দল বেঁধে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। না হলে কি করে থাকবে? মনে রাখবেন, এত সুন্দর দেহটা পেয়েছেন, এত সুন্দর মুখটা পেয়েছেন, এত সুন্দর পা, হাত, চোখ সব সুস্থ পাওয়ার পরেও যদি আমাকে সুস্থ করে পাঠাবার মালিককে ভুলে যাই, পরবর্তী জীবনে আর কিন্তু সুস্থ করে দিয়ে পাঠাবে না। খুব সাবধান। অনেক সাদের জমি চাষ করতে দেয়া হয়েছে, ভাগে চাষ করছি, জমি নোংরা করে দিলে আর জমির মালিক জমি দেবে না পরের বার থেকে।
ভক্তমণ্ডলী মায়েরা হরিদাস ঠাকুর ছেলেটাকে দেখিয়ে দিয়েছে, আর যেই দেখিয়ে দিয়েছে ছুটতে ছুটতে ছেলেটা এসে শিবাসঙ্গনের বহির্দরজায় দাঁড়িয়ে পড়ল। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে পড়ে বাসুদেব দত্ত দেখতে পাচ্ছে দরজাটা বন্ধ করা আছে, চিৎকার করে ডাক দিল, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো, দরজা খুলে দাও। আর যেই ধাক্কা দিয়েছে, শিবাস পণ্ডিত বসেছিল ঘরের মধ্যে, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়ে চমকে উঠল। কে তুমি? আমি বাসুদেব দত্ত। আমাকে একজন বলল মহাপ্রভু নাকি এই ঘরের মধ্যে আছে। তা আছে। তুমি কে বাবা? আমি তো বললাম বাসুদেব দত্ত। আপনি বলুন তো আপনি কে? ওই লোকটা বলছে আমার নাম শিবাস। ও, তুমি তাহলে গৌর নও? সেই তো ভাবি গৌর এত বুড়ো হলো কি করে? গৌর তো যুবক, তোমার মতো এরকম সাদা দাড়ি। না, তোমাকে দেখেই আমার কেমন যেনটা মনে হচ্ছে। যাও গৌরকে পাঠিয়ে দাও। বলে আগে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নে, তবে তো গৌরের কাছে যাবি। শিবাস পণ্ডিত বলছে। ছেলেটা বলছে শোনো, মালিক হয়ে মালিকের সঙ্গে দেখা করতে এসছে, কর্মচারীর সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করব না, যাও। হাতটা ধরে শিবাস পণ্ডিত মহাপ্রভুকে নিয়ে গিয়েছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে ছেলেটাকে বসিয়ে দিয়েছে। মহাপ্রভু কাছে বসে বাসুদেব দত্তকে জিজ্ঞাসা করছে, খোকা কে তুমি? প্রভু এত শিগগিরই ভুলে গেলে আমি কে? ভুলে গেলে কি চলবে? কে? শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি রাম হয়েছো, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গিয়েছো। 89টা বছরের জন্য আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। কলিযুগে আমি আবার এসে গেছি। যেই কথা বলেছে, কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আরেকবার ভুলে বলা যায় না? শোনো, সত্য যুগে অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছো, আমি অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকার রাজা হয়ে গেছো। 89টা বছরের জন্য আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসিংহ, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। হাতটা বাড়িয়ে দিয়েছে। কি নিবি? কি নেবো জানো? ওই যে দাপর যুগের মাটিতে তুমি আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা শোধ করে দাও। আমি ঘরের ছেলে, ঘরে চলে যাবো। কইছন তুয়া প্রেম, কইছন মাধুরিম, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু ভাবিয়া না পাইনু। তুয়া গিয়া দেখেনু মনে, তুয়া ভাবে কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাবে কান্তি ধরি, তুয়া কেম গুরু করি, গুরু করি নদিয়াতে হইব উদয়, নদিয়াতে হইব উদয়। মহাপ্রভু বাসুদেব দত্তের সামনে গিয়ে বলে উঠছে, বাসুদেব 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 করে দিলে ভালো হতো না? হ্যাঁ দেবো তো। 89 থেকে 90 করে দিতে হবে। তাহলে 90 করতে রাধা নাম বলতে গিয়ে বলবো, চলো রে মনে শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, बोलो कुंज बिहारी, भजले मन गिरिधारी। चलो मन श्री वृंदावन धाम। हाथ তোলা যায়, একটু তালি দেওয়া যাবে? বাহ বাবা। मन श्री वृंदावन धाम, जपले राधे राधे नाम। चलो मन श्री वृंदावन धाम, जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी, भजले मन गिरिधारी। कुंज बिहारी, भजले मन गिरिधारी। चलो मन श्री वृंदावन धाम, जपले राधे राधे नाम। चलो मन श्री वृंदावन धाम, जपले राधे राधे नाम।
বলো কুঞ্জ বিহারী ভজলে মন গিরিধারী হো কুঞ্জ বিহারী ভজলে মন গিরিধারী वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम বৃন্দাবন ঘর ঘর हाथ नामाई करा हाँ बुझो हाथ যে নামি রাখবে আমি যাওয়ার সময় পার্টি অফিসে বলে যাবো যেন লক্ষ্মীর ভান্ডার না পায় বুঝেছ জোরে দাও वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम हरि हरि बोल बोले राधे राधे ना राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम बोल कुंज बिहारी भजले मन गिरिधारी हो कुंज बिहारी भजले मन गिरिधारी चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम चलो मन श्री वृंदावन धाम हरि हरि बोल राधे राधे नाम बोलो कुंज बिहारी भजले मन गिरिधारी हो कुंज बिहारी भजले मन गिरिधारी हो कुंज बिहारी भजले मन गिरिधारी একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे जय राधे जय হ্যাঁ। যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো হ্যাঁ জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय উলুধ্বনি राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे बोले भाई राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। बांके बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। अष्ट सखी की जय। जावट की जय। बरसाने वाली की जय। निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल